এপ্রিল থেকে জুন এই সময়টা দেশে বজ্রপাতের ঝুঁকি সবচেয়ে বেশি থাকে। প্রতি বছরই এ সময় বজ্রপাতে প্রাণহানির খবর পাওয়া যায়। কখনো একদিনে একাধিক মানুষের মৃত্যু ঘটে। তাই এই মৌসুমে সচেতন থাকা খুবই জরুরি, কারণ সামান্য কিছু নিয়ম মেনে চললেই অনেকাংশে এই ঝুঁকি এড়ানো সম্ভব। বজ্রঝড় সাধারণত 30 থেকে 45 মিনিট স্থায়ী হয়। এই স্বল্প সময়টুকু ঘরের ভেতরে নিরাপদে থাকা সবচেয়ে ভালো সিদ্ধান্ত। আকাশে যদি গভীর ও উলম্ব মেঘ দেখা যায়, তাহলে অপ্রয়োজনে বাইরে না যাওয়াই উচিত। একান্ত প্রয়োজন হলে বাইরে যেতে হলে রাবারের জুতা ব্যবহার করা কিছুটা সুরক্ষা দিতে পারে। যদি কখনো খোলা মাঠে বা ধান খেতে বজ্রপাত শুরু হয় এবং আশ্রয় নেওয়ার মতো কোনো জায়গা না থাকে, তাহলে দ্রুত নিচু হয়ে বসে পড়তে হবে। পায়ের আঙুলের ওপর ভর দিয়ে বসে কানে আঙুল দিয়ে মাথা নিচু করে থাকা নিরাপদ ভঙ্গি হিসেবে বিবেচিত হয়। তবে সুযোগ পেলেই যত দ্রুত সম্ভব কোনো পাকা ভবন বা কংক্রিটের ছাউনির নিচে আশ্রয় নেওয়া সবচেয়ে নিরাপদ। খোলা জায়গায় যদি অনেক মানুষ একসঙ্গে থাকেন, তাহলে বজ্রপাত শুরু হলে একসঙ্গে জটলা না করে আলাদা হয়ে দাঁড়ানো উচিত। উঁচু গাছ, বৈদ্যুতিক খুঁটি, তার, ধাতব বস্তু বা মোবাইল ফোনের টাওয়ার থেকে দূরে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এসব জায়গায় বজ্রপাত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। বজ্রপাতের সময় শিশুদের খোলা মাঠে খেলাধুলা করতে না দেওয়া অত্যন্ত জরুরি। সবাইকে ঘরের ভেতরে নিরাপদে রাখা উচিত। একই সঙ্গে বজ্রপাতের সময় ঘরের ভেতরে থাকা বৈদ্যুতিক যন্ত্রপাতি যেমন মোবাইল ফোন, কম্পিউটার, টেলিভিশন বা ফ্রিজ বন্ধ রাখা এবং সম্ভব হলে প্লাগ খুলে দেওয়া নিরাপত্তার জন্য ভালো। আকাশে গভীর মেঘ দেখলে নদী, খাল বা যে কোনো জলাশয় থেকে দূরে সরে আসা উচিত। বজ্রপাতের সময় কখনোই ছাউনিবিহীন নৌকায় মাছ ধরতে যাওয়া উচিত নয়। যদি নদী বা সমুদ্রে থাকেন, তাহলে মাছ ধরা বন্ধ করে নৌকার ছাউনির নিচে আশ্রয় নেওয়া নিরাপদ। আর যদি বজ্রপাতের সময় গাড়ির ভেতরে থাকেন, তাহলে গাড়ির ধাতব অংশের সঙ্গে শরীরের সংযোগ না রাখাই ভালো। এই ছোট ছোট সতর্কতাগুলো মেনে চললে বজ্রপাতের সময় নিজেকে এবং নিজের প্রিয়জনদের নিরাপদ রাখা অনেকটাই সম্ভব। ফারসানা হাসিন, মানব কণ্ঠ।